ফাইন্ড আউট মোর চ্যানেলে সকলকে স্বাগত। আমি এই চ্যানেলে তোমাদের কাছে প্রথমবার এসেছি। এই চ্যানেলের ওনার শুভ দাসের রিকোয়েস্টে আমি আমার প্রথম ভিডিও কোর্স এই চ্যানেলে লঞ্চ করতে চলেছি, যেখানে আমরা গ্রামারের বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রত্যেকটি জিনিস আমরা খুব ভালোভাবে শিখব আমার এই ভিডিও কোর্সে। আমি তোমাদের জন্য এখানে 10 to 12 লেকচারের মাধ্যমে গ্রামারের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, টেন্স, ভার্ব প্রত্যেকটি জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে বেসিক টু হাই লেভেল পর্যন্ত পড়ব। আমরা অনেক ইউটিউব চ্যানেল দেখেছি যারা ইউটিউবে পড়ায়, যে বেশিরভাগই কী করে, শুধু ছাত্রদের নয়, চ্যানেলের প্রমোশনের জন্য বেসিক লেভেল পড়ায়, কিন্তু তারা কোনো হায়ার লেভেলে চেষ্টা করে না। কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে নাউনের বেসিক টু মোর অ্যাডভান্স লেভেল। আমি এখানে তোমাদের সম্পূর্ণ ভিডিও কোর্সই পড়াবো। আর আমাদের মধ্যে অনেক এমন ছাত্র রয়েছে যারা বড় বড় ইনস্টিটিউটে পড়াশোনা করতে পারে না, তাদের জন্য ইউটিউব একটা গুরুত্বপূর্ণ ভরসা। তাই আমি এই মুহূর্তে নিয়ে এসেছি বেসিক টু মোর অ্যাডভান্স লেভেলের একটি ভিডিও কোর্স, যেখানে তোমরা সকলেই উপকৃত হবে। এবং আমি প্রত্যেক উইকলি একটি করে ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। আর তাই তোমরা চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, যাতে তোমরা সময় মতো সকলেই নোটিফিকেশান পেয়ে যাও। তো তোমাদের যেটা বলার, যে তোমরা এখানে ইংলিশকে অনেকে ভয় পাও, কিন্তু ইংলিশকে ভয় পাওয়ার কিছুই নেই। ইংলিশের গ্রামার রুলকে ভালোভাবে ফলো করে তোমরা যদি রিডিং স্কিলকে ঠিক করো, অর্থাৎ রোজ নিউজ পেপার রিডিং এবং প্র্যাকটিস করো, সেক্ষেত্রে তোমাদের ইমপ্রুভমেন্ট খুব দ্রুততার সাথে এগোবে। গ্রামারের রুল পড়ার পর তোমরা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অথবা দ্য হিন্দু নিউজ পেপার চ্যানেলে যোগদান করে গিয়ে সেই পেপারগুলোকে, এডিটোরিয়াল পেজগুলো রোজ পড়ো এবং নতুন নতুন ওয়ার্ডগুলোকে শেখার চেষ্টা করো এবং বেশি করে রিডিং করো। বেশিক্ষণ রোজ আধা ঘন্টা রিডিংয়ে তোমরা অনেক কিছু শিখে যেতে হবে। তো আমি আর বেশি কথা না গিয়ে নিয়ে আসতে চলেছি আমাদের নতুন ভিডিও কোর্স নাউন। আজ আমরা জানব নাউনের বেসিক টু অ্যাডভান্স। এক লেকচারের মাধ্যমেই আমরা পুরো বিষয়টাকে কভার করতে চলেছি। এই ভিডিওটি তোমাদের আইবিপিএস পিও, এসবিআই পিও, আইবিপিএস ক্লার্ক, এসবিআই ক্লার্ক, ইন্স্যুরেন্স এবং পিএসসি, ডাব্লিউবিসিএস এবং আদার স্টেট লেভেল এক্সামের জন্য ভীষণ উপযোগী এবং গুরুত্বপূর্ণ হবে। তো শুরু করছি আজকের টপিক নাউন। তো বন্ধুরা, শুরু করতে চলেছি নাউন। তো নাউনের এই মুহূর্তে পিডিএফটা পুরোটাই হাতে লেখা, কারণ সময়ের অভাবের জন্য এটাকে আমি বসে নিয়ে ওয়ার্ডে কনভার্ট করতে পারিনি। তো আমি পরবর্তী কোর্সগুলোতে আমি চেষ্টা করব যে সমস্তটাই যাতে পিডিএফে তোমরা পড়তে পারো এবং তোমাদের যাতে হেল্প হয় সেটা চেষ্টা করব। বাট তোমরা এই জিনিসটাকে তোমরা নোট করে নেবে, তো তোমাদের খুব বিশেষ উপকার হবে। তাই আমি শুরু করতে চলেছি নাউন। তো নাউন কাকে বলবো? A noun is the name of a person, place, thing, animal, quality, condition and action. নাউন বলতে কোনো কিছু পার্সনের নাম, জায়গার নাম, কোনো জিনিসের নাম বা প্রাণীর নাম, কোয়ালিটির নাম, কন্ডিশন অ্যান্ড অ্যাকশন বোঝালে সেটাকে আমরা নাউন বলি। তো আমরা অলওয়েজ জানি নাউন হচ্ছে দুই প্রকার। নাউন দুই প্রকার কেমন করে? একটা কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। তো এখানে যে জিনিসটা মাথায় রাখার, কাউন্টেবল নাউন অলওয়েজ প্লুরাল হয়। কাউন্টেবল নাউনকে কখনো অলওয়েজ প্লুরাল হয়, আর আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার। ওকে, তো এবার কাউন্টেবল নাউনের মধ্যে আমরা ছোটোবেলায় পড়ে এসেছিলাম যে নাউন 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই 5 নাউনের মধ্যে প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন আমাদের কাউন্টেবল, এবং ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট আনকাউন্টেবল নাউন। তো প্রপার নাউন কোনগুলোকে আমরা বলছি? প্রপার নাউনের মধ্যে যদি কোনো কিছু নাম বোঝায়, দ্যাটস মিন আমন, আগ্রা, মাইক্রোসফট অ্যান্ড আদার্স, এনি আদার নেম, দেন দ্যাটস কল প্রপার নাউন। অ্যান্ড কমন নাউন বলতে আমরা কী বোঝাই? যেখানে বয়, সিটি, বুক, টেবিল, অর্থাৎ কোনো একটা শ্রেণীর নাম বোঝাচ্ছে। যেমন একটা কোনো কিছু বয় বলতে যে কোনো বালককে বোঝাচ্ছে, কিন্তু এটা কমন টার্ম, যে কোনো বয়কে আমরা বয় বলতে পারি। তো সেই ধরনের জিনিসগুলো, সিটি যেমন হয়, অনেক সিটি হতে পারে, তার মধ্যে সিটির জন্য একটা কমন নাম, সেটাই হচ্ছে কমন নাম। কালেকটিভ নাম যেটাতে সমষ্টি বোঝাচ্ছে, যেমন ক্লাস, কোনো একটা শ্রেণীকক্ষে ক্লাসকে বোঝাচ্ছে। কমিটি মানে কোনো একটা কমিটিতে কিছু লোক আছে, তাদের সমষ্টিকে বোঝাচ্ছে। এ টিম অফ প্লেয়ার্স মানে প্লেয়ার্স মানে একটা টিমের প্লেয়ারকে বোঝাচ্ছে। অ্যান আর্মি অফ সোলজার, যেখানে সোলজার্সের আর্মি যেটা রয়েছে, যে গ্রুপটা রয়েছে, সেটাকে বোঝানো হচ্ছে। তো দেন আমরা চলে আসছি আনকাউন্টেবল নাউন।
আনকাউন্টেবল নাউন কোনগুলোকে বলবো? যেমন যেগুলোকে আমরা গুনতে পারি না। তো আনকাউন্টেবল নাউনের মধ্যে যেই পার্টগুলো পড়ে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন কোনগুলো? কপার, গোল্ড, সয়েল, টি। তো কপার, গোল্ড, সয়েল, টি এই ধরনের নাউনগুলোকে আমরা কখনোই প্লুরাল ফর্মে করতে পারি না, তাই এগুলো অলওয়েজ সিঙ্গুলার হয়। আমরা কোথাও দেখবো না যে বাক্যটা শুরু হয়েছে টিজ বলে বা কপার্স বলে বা গোল্ডস বলে, এই ধরনের কোনো কনসেপ্ট হয় না। গোল্ড ইজ, কারণ গোল্ডের সাথে অলওয়েজ ইজ বসবে, গোল্ডস আর হয় না কখনো, সয়েলস আর হয় না, টিজ আর হয় না, এই ধরনের ওয়ার্ডগুলো ভুল হয়। তো এই ধরনের ছোটো ছোটো ভুলগুলো আমাদের পিএসসি পরীক্ষায় দিয়ে থাকে, এবং এরপরে যে আমরা আলোচনা করবো সেগুলো একটু হায়ার লেভেলের, তাই আমি এটা বেসিক লেভেলে বলছি, যেগুলো ছোটো ছোটো এক্সাম পিএসসি এবং তার মতো ছোটো ছোটো লেভেলে যে এক্সামগুলো হয়ে থাকে আমাদের স্টেট লেভেলে, সেই এক্সামগুলোর জন্য। এরপরে আসছি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে অনেস্টি, ব্যাভারি, মানে আমাদের যে সততা, ব্রেভারি, সাহসিকতা, চাইল্ডহুড, হিউম্যানিটি, এই ধরনের বই। ওকে, তো দেন আমরা চলে আসছি রুল ওয়ানে, যেখানে আমরা সিঙ্গুলার টু প্লুরাল করবো। তো ছোটোবেলায় আমরা করেছি যে কোনো জিনিসের শেষে এস বা ইএস যুক্ত করে প্লুরাল করা হয়। তো আমরা জানি যে যে কোনো জায়গায় যদি কনসোনেন্ট থাকে তাহলে এস বসিয়ে আমরা সেটাকে প্লুরাল করি। তো ফার্স্ট নিয়মটা সেটাই রয়েছে যে যে কোনো শেষে যদি কোনো ওয়ার্ডের শেষে কনসোনেন্ট থাকে তাহলে তার শেষে আমরা এস বসিয়ে প্লুরাল করি। তো সেখানেই আমরা কতগুলো এক্সাম্পল দেওয়া আছে: ফ্যান, ফ্ল্যাটস, চেয়ার, চেয়ার্স, ফ্রেন্ড, ফ্রেন্ডস, এই ধরনের এক্সাম্পলগুলো। নেক্সট, আমরা যদি কোনো ওয়ার্ডের শেষে এস, এসএফ, এসএইচ, সিএইচ, এক্স, জেড এই ধরনের ওয়ার্ডগুলো পাই, সেক্ষেত্রে আমরা দেখব গ্যাস, গ্যাসেস হয়ে যাচ্ছে, ক্লাস, ক্লাসেস, ম্যাচ, ম্যাচেস, ব্রাশ, ব্রাশেস, ট্যাক্স, ট্যাক্সেস, কুইজ, কুইজেস, ইএস যুক্ত হচ্ছে। তাহলে এই ধরনের ওয়ার্ডগুলো থাকলে অলওয়েজ কী হবে? ইএস যুক্ত হবে। এই রুলটার পর আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে গিয়ে রুল 3, যেখানে আমরা কি দেখছি যে সিএইচ ওয়ার্ডটা শেষে থাকলেও কিছু ক্ষেত্রে এটা ব্যতিক্রম রুল, যে সিএইচ থাকলে পরেও আমাদের ইএস যুক্ত হচ্ছে না, কারণ সিএইচের উচ্চারণ যখন কের মতো হয় তখন শেষে ইএস না বসে এস বসে। তো আমাদের এখানেই সেই এক্সাম্পলটা দেওয়া আছে, যেমন মোনার্ক, মোনার্কস, স্টমাক, স্টমাক্স, লক, লক্স, হাইরেচ, হাইরেচেস, এই ধরনের ওয়ার্ডগুলো আমাদের ব্যবহৃত হয়। তো আমরা নেক্সট চলে আসছি রুল ওয়ানেরই ফোর্থ পার্টে, যেখানে আমরা দেখি যে কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে, সেখানে কি হয়? অলওয়েজ আইইএস যুক্ত হয়। অর্থাৎ আমরা সিটিতে যদি দেখি শেষে ওয়াই রয়েছে, তার আগে টি রয়েছে, টিটা কনসোনেন্ট, তার ফলে ওয়াইয়ের পরিবর্তে কি বসলো? আইইএস। তো এভাবে আমার প্রত্যেকটা জিনিসের অ্যাপ্লিকেশন দেওয়া আছে এবং এক্সাম্পল দেওয়া আছে। তোমরা নোটটাকে খুব ভালো করে ফ্রেশ করে নিয়ে যখন পড়বে তখন দেখবে তোমরা জিনিসগুলো খুব সহজেই বুঝতে পারবে। নেক্সট চলে আসছে 5 নম্বরে। কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা ওয়াই থাকে এবং তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে আইএস যুক্ত হয় না, সেক্ষেত্রে কি হয়? শুধুমাত্র এস যুক্ত হয়। সেক্ষেত্রে কি হয়? শুধুমাত্র এস যুক্ত হয়। নেক্সট আমরা যখন চলে আসছি, যদি কোনো ওয়ার্ডের শেষে লাস্ট লেটার ও থাকে, যদি কোনো ওয়ার্ডের শেষে লাস্ট লেটার ও থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ইএস যুক্ত হয়। তাহলে আমরা কি জানলাম? ও থাকলে পরে, তার আগে কনসোনেন্ট থাকলে পরে ইএস যুক্ত হয়। এবং এক্ষেত্রেও কিছু এক্সেপশন রয়েছে, যেমন কনসোনেন্ট থাকা সত্ত্বেও সেখানে এস যুক্ত হয়। তো এগুলো মনে রাখার জন্য, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলোই আমি এখানে দিয়ে দিয়েছি এক্সাম্পল হিসাবে: ডাইনামোস, নো পিয়ানোস, সোলো, সোলোস, কমান্ডো, কমান্ডোস, এই ধরনের ওয়ার্ডগুলো। তো আমরা এরপরের রুলে চলে আসছি যে কোনো ওয়ার্ডের লাস্ট লেটার যদি এফ থাকে তাহলে এফ বা এফই থাকে, তার পরিবর্তে কী যুক্ত হয়? ভিইএস যুক্ত হয়। কী যুক্ত হয়? ভিইএস। তো আমরা এখানেই সেটা দেখিয়েছি, যেগুলো পরীক্ষায় যে ধরনের ওয়ার্ডগুলো দিয়ে থাকে ভুল, সেই ওয়ার্ডগুলোই দিচ্ছি। আমাদের এখানে কেমন বল দেয়? সিঙ্গুলার এবং প্লুরাল করার ক্ষেত্রে বল দেয়। হয়তো কাপস করে দিয়েছে, কিন্তু কাপস হতো, তো আমরা ভুলটা ধরতে পারলাম না। এরর ডিটেকশানে ঠিক একইভাবে এই জিনিসটা দেয়। ওকে, তো দেন চলে আসছি আমরা নেক্সট রুলে। এখান থেকে ব্যাংকের পরীক্ষার জন্য এবং সিজিএল বা আদার্স এক্সাম, যেগুলো বড় বড় পরীক্ষা হয় ডাব্লিউবিসিএস, সেই এক্সামগুলোর জন্য এখান থেকে খুব ইম্পর্টেন্ট। রিসেন্ট এই ধরনের জিনিসই আমাদের পিএসসি পরীক্ষা এসেছিল, যেটা এখানে নোট করা রয়েছে, যে দুটো যদি মেন ওয়ার্ড থাকে তাহলে সেখানকার মধ্যে যেটা মেন ওয়ার্ড, দুটো ওয়ার্ড থাকলে সের মধ্যে যেটা মেইন ওয়ার্ড তার আগেই কী বসে? এস যুক্ত হবে। যেমন হচ্ছে স্টেপ মাদার, এখানে মেইন ওয়ার্ড কোনটা? মাদার অবশ্যই।
স্টেপ মাদার, তাহলে মাদারে সবসময় এস যুক্ত হবে। ডটার ইন ল, এটা পিএসসি রিসেন্ট পিএসসি পরীক্ষায় এসেছিলো এই জিনিসটা, তোমরা দেখেছো পিএসসি ক্লাসিক পরীক্ষায়, পিএসসি মিসিলিনিয়াস পরীক্ষায়, না পিএসসি মিসিলিনিয়াস পরীক্ষায় তো ইংলিশ থাকে না, পিএসসি ক্লার্ক পরীক্ষা এসেছিলো। ডটার্স ইন ল হবে এক্ষেত্রে। কমান্ডার ইন চিফ, যেমন কমান্ডার্স ইন চিফস হবে। তো এই জিনিসগুলো লকার অন, লকার্স যেহেতু মেন ওয়ার্ড তাহলে লকার্স অন হবে। এই ক্ষেত্রেও আমাদের কিছু এক্সেপশন রয়েছে, যেটা আমরা পরের পেজে দেখব, যে এক্ষেত্রেও কিন্তু মেইন ওয়ার্ডের কনসেপ্টটা যেখানে আসে না। এগুলা, এই এক্সেপশনগুলো ব্যাংকের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমি যে ব্যাংকের পরীক্ষায় যে ওয়ার্ডগুলো আসে, বেশি করে আসে, আমি সেখানকার ওয়ার্ডগুলোই ধরছি। বাকিটা তোমরা যখন নিউজ পেপার রিডিং করবে, প্রথমে আমি বলবো প্রথম 2 মাস তোমরা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পড়বে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাওয়ার চেষ্টা করবে। এই ফাইন্ড আউট মোড়ের যেটা টেলিগ্রাম চ্যানেল হবে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে এবং সেখানে তোমরা সমস্ত রকমের পিডিএফগুলো পেয়ে যাবে। দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, প্রত্যেকটি নিউজ পেপারে পিডিএফ তোমরা পেয়ে যাবে এবং সেটা তোমরা নিয়মিত রিডিং করবে। তো আমি আসছি ফরগেট মি নটস, অর্থাৎ ফরগেট মি নট যদি থাকে তাহলে ফরগেট মি নটস হয়। এক্ষেত্রে কী হয়, লাস্ট যেটা ওয়ার্ড আছে সেখানেই আমরা লাস্ট লেটারের সাথে এস যুক্ত করছি। অর্থাৎ টাচ মি নট যদি থাকতো তাহলে টাচ মি নটস হতো, যেহেতু টাচ মি নট প্ল্যান্ট আছে তাহলে টাচ মি নট প্ল্যান্টসে গিয়ে যুক্ত হলো। গো বিটুইন আছে তাহলে গো বিটুইন্স হয়ে যাবে। এখানে গো বিটুইন্স মানে আমরা যেটা আরেকটা জিনিস বলে দিই, এখানে পাশে যেহেতু লেখা আছে ব্র্যাকেটে মিডিয়েটার, মিডিয়েটার আমরা কাকে বলবো, তোমার আর আমার মধ্যে সাপোজ ঝামেলা হয়েছে এবং সেই ঝামেলাটাকে মেটানোর জন্য বাইরে থেকে কোনো একজন পার্সন এসে সেটা সমাধান করলো, সেটাকে ফেলবো আমরা গো বিটুইন। ওকে। গুড ফর নাথিং, গুড ফর নাথিং মিন, গুড ফর নাথিং কি, গুড ফর নাথিংকে যদি আমরা প্লুরাল করি তাহলে শেষে নাথিংস হবে। যদি কোথাও দেখে থাকো পরীক্ষার সময় গুডস ফর নাথিং দেওয়া আছে, সেটা কিন্তু রং, অনলি গুড ফর নাথিংসই হবে, এটা সবসময় মাথায় রাখবে। এবার রুল 2-তে আমরা চলে আসছি। রুল 2-তে আমরা দেখব অ্যাডজেক্টিভের আগে যদি দা বসে তাহলে কি হয়, এটা প্লুরাল নাউন হিসাবে ইউজ হয়। যেমন পোর পিপল রয়েছে, বা পোর আর্মি রয়েছে, বা যে কোনো কিছু হতে পারে, অনেস্ট আর্মি থাকতে পারে। তো আমি সবসময় মনে রাখবো যে পোর পিপল আমি ইউজ করতে পারি, অথবা দা পোর ইউজ করতে পারি। পোর পিপল যদি কোথাও থাকে সেটাও ঠিক, দা পোর যদি কোথাও থাকে সেটাও ঠিক। অর্থাৎ দা পোর আর পোর পিপল দুটো কিন্তু এক না, দুটোই আলাদা ব্যাপার এবং দুটোই ঠিক। দ্য পোর আর পোর পিপল এক, বাট দ্য পোর পিপল, এই 3টা ওয়ার্ড দ্য পোর পিপল যদি একসাথে কোথাও লেখা থাকে সেটা ভুল। দ্য পোর মানেই দ্য পোর পিপল বোঝাচ্ছে, পোর পিপল মানেই দ্য পোর বোঝাচ্ছে, দুটোই আমরা করতে পারি। এক্ষেত্রে কিন্তু আলাদা করে আমরা পিপল বসাবো না। এখানে প্রত্যেকটার এক্সাম্পল দেওয়া আছে, তোমরা সেগুলোকে নোট করে নেবে এবং নোট করে নিয়ে খুব সুন্দর করে এটাকে রিভিশন দেবে। রিভিশন দিয়ে ক্লাসটাকে পারলে 2বার করে দেখবে, দেখে নিয়ে তোমরা নোটটাকে পজ করে করে নোটটা তৈরি করে নিয়ে যখন তোমরা এটা পড়বে এবং যখন পেপার রিডিং করবে তখন এই নিয়মগুলো তোমরা প্রত্যেকটার সাথে মিলিয়ে দেবে। এখানে নাউন পার্টেরই অ্যাপোস্ট্রফি এস আর ট্যাগ কোশ্চি একসাথে আমি করে দিতে পারতাম, বাট সেটা তোমাদের হ্যাপাজার্ড হয়ে যেত। সেটাকে আমি না করে পরবর্তী ভিডিওতে অ্যাপোস্ট্রফি এস এবং ট্যাগ কোশ্চিন আলাদা করে আমি একটা ভিডিও আনবো। তার জন্য আমি এখানে শুধুমাত্র নাউনের ব্যাপারটাকে তুলে ধরছি। তো এখানে নাউনের কিছু অ্যাপোস্ট্রফি এস নিয়ে যেই প্রবলেমগুলো থাকে সেটা তোমাদের আটকাতে পারে, সেটাও আমি অবশ্যই করাবো, কিন্তু বাকি তোমাদের নাউনে যা যা প্রশ্ন পুরোটা এখানে কভার হয়ে যাবে। এ নিয়ে তোমরা 100% নিশ্চিন্ত থাকতে পারো। আমি যা পড়াচ্ছি এর বাইরে আলাদা করে কিছু গ্রামার কোশ্চেন পড়ার প্রয়োজন পড়বে না। তোমরা যদি বিশ্বাস করো, বিশ্বাস করে তোমরা পড়ে দেখো, পড়ার পর যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় দেন আমাকে অভিযোগ করো, কমেন্ট করো অবশ্যই। এবং নাউন, প্রিপোজিশন এবং সেম নাউন রুল 3-তে দেখতে পাচ্ছ, অর্থাৎ ডোর টু ডোর, রো টু রো, পার্সন টু পার্সন, এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ হয়। অর্থাৎ নাউন সিঙ্গুলার, প্রিপোজিশন, আবার সেম নাউন সিঙ্গুলার। ওকে, ডোর টু ডোর, রো টু রো, এখানে কিন্তু রো টু রোর জায়গায় রো আফটার রো করতে পারি না, এগুলো হচ্ছে ফিক্সড ওয়ার্ড। তো ফিক্সড ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের এই এক্সাম্পলগুলো দেওয়া আছে যেগুলো পরীক্ষায় দেয়, যে ভুল কারেকশন দেয়, আমি সেই জিনিসগুলো এখানে তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা যখন আরও রিডিং করবে তোমরা আরও যদি ওয়ার্ড পাও এখানে ছোটো ছোটো করে লিখে রাখবে। তো দেন তোমাদের কী হবে, স্কিলটা ইমপ্রুভ হবে এবং আমি চাই তোমাদের স্কিল ইমপ্রুভ হোক। ফলে ইংলিশ যেহেতু লিটারেচার সাবজেক্ট, ফলে সেখানে তোমরা অনেক উন্নতি করতে পারবে। তো আমরা এরপরে চলে আসছি রুল 4-এ। রুল 4-এ আমরা কী দেখলাম, যে যখন কোনো কিছু ইউনিট থাকবে, দ্যাটস মিন ডজন, গ্রস, স্কোর, 100, কী থাকবে, ইউনিট।
যখন ইউনিট থাকবে সেক্ষেত্রে আমাদের কী হবে, কী হয়, সেক্ষেত্রে আমাদের সেই অনুযায়ী ভার্বটা বসে। যেমন দেয়ার আর 500 পিপল, এখানে কিন্তু ইউনিটটা আমাদের এস যুক্ত হয়নি, কারণ 500। একটা জিনিস মাথায় রাখবে, নাউনকে কোয়ালিফাই করার জন্য যে আসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করার জন্য যে আসে সেটা অলওয়েজ অ্যাডভার্ব। অর্থাৎ এখানে নাউনটা অলওয়েজ প্লুরাল আছে, তাহলে তার আগে আরেকটা প্লুরাল লাগানোর কোনো মানে হয় না, তাই এখানে 500 পিপল। বাট এখানে আমাদের নাউন প্লুরাল, প্রিপোজিশন নাউন প্লুরাল এরকম থাকলে কিন্তু আবার দুটোই প্লুরাল হবে, কারণ এখানে একটা প্রিপোজিশন এসে দুটোকে আলাদা করে দিয়েছে। যখনই ব্যাপারটাকে হান্ড্রেডস আর পিপল দুটোকে আলাদা করার জন্য একটা প্রিপোজিশন চলে এসছে, তখনই দুটোই প্লুরাল ফর্ম হবে। কিন্তু দুটো প্লুরাল কখনো পাশাপাশি বসবে না ইউনিটের ক্ষেত্রে, এটা কিন্তু অলওয়েজ মাথায় রাখবে। ডজন, ক্রস, স্কোর, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন এই ধরনের ওয়ার্ডগুলোর ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখবে যে দুটো প্লুরাল পাশাপাশি বসবে না। হয় শেষেরটা প্লুরাল থাকলে অবশ্যই শেষেরটা প্লুরাল থাকবে, তার মানে আমাদের ইউনিটের সাথে এস বা ইএস যুক্ত হবে না। আবার যখনই দেখবে মাঝে প্রিপোজিশন আছে, তাহলে এদিকেও যদি প্লুরাল আছে তো এদিকটাও প্লুরাল করতে হবে, অর্থাৎ এস বা ইএস যুক্ত হবে। এটা আমাদের একদম সোজা করে আমি বুঝিয়ে দিলাম। নেক্সট আমি পরের জিনিসে আসছি। রুল 5 আমরা কি বলছি, নাউন্স, এগুলো নাউন কি হয়, নাউন্স দ্যাট লুক প্লুরাল বাট ইউজড সিঙ্গুলার অনলি, দেখতে প্লুরালের মতো হলেও যেটা সিঙ্গুলারের মতো ইউজ হয়। যেমন তেমন নিউজ, সামন্স, ইকোনমিক্স, পলিটিক্স, স্ট্যাটিস্টিক্স, এথিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, সিভিক্স, জেনেটিক্স, অ্যাথলেটিক্স এই ধরনের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো সবগুলোই দেখতে প্লুরালের মতো, বাট এদের ইউজটা হয় অলওয়েজ সিঙ্গুলারের মতো। যেমন তেমন দ্য নিউজ ইজ ফলস, দ্য নিউজ ইজ নট ফলস, দ্যাটস মিন দ্য নিউজের সাথে কিন্তু দ্য নিউজ আর কখনো বসবে না, কারণ নিউজটা হচ্ছে অলওয়েজ সিঙ্গুলার। ওকে, ম্যাথমেটিক্স ইজ অ্যান ইজি সাবজেক্ট, ম্যাথমেটিক্স আর অ্যান ইজি সাবজেক্ট বলে কখনো কনসেপ্ট হবে না, কারণ ম্যাথমেটিক্সটা অলওয়েজ সিঙ্গুলার। বাট ম্যাথমেটিক্সের আগে বা নিউজের, ম্যাথমেটিক্সকে কোয়ালিফাই করানোর জন্য মানে সাবজেক্ট যেগুলো, ম্যাথমেটিক্স, ফিজিক্স, পলিটিক্স যেগুলো সাবজেক্ট, সাবজেক্টকে কোয়ালিফাই করানোর যখন আগে কোনো কিছু আসে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, তখন সেটা সেক্ষেত্রে প্লুরাল হয়, যেটা আমি থার্ড রুলে দেখিয়ে দিয়েছি। মানে সাবজেক্ট অনলি, কিন্তু নিউজ না, সামন্স না, ঠিক আছে, যেগুলো অ্যাথলেটিক্স না, যেগুলো সাবজেক্ট, পলিটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স এই সাবজেক্টগুলো আর কি। তো তোমরা বুঝে গেছো আশা করি নিশ্চয়ই রুল 5, এবং তোমরা এটা খুব ভালোভাবে পড়বে এবং আরও ভালো করে তোমরা বুঝতে পারবে। এরপর আমরা আসছি রুল 6-এ। রুল 6-এ কী দেখতে পাচ্ছি, শর্ট, অ্যালার্মস, ট্রাউজার এই ধরনের যে গগলস, সিসিয়ার, স্ট্রং, গ্লাসেস, স্পেকটেকলস এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো অলওয়েজ কী হয়, অল আর পেয়ার ওয়ার্ড। কী ওয়ার্ড, পেয়ার ওয়ার্ড যেগুলো আছে সবগুলো পেয়ার ওয়ার্ড, অর্থাৎ তার শর্টস আর কমফোর্টেবল। এই ধরনের শর্টসগুলো কি কমফোর্টেবল, কী হচ্ছে কমফোর্টেবল, the shorts are comfortable. A pair of shorts has been selected for me. দেখ এখানে পেয়ার যখন লেখা আছে তখন হ্যাজ ইউজ হলো, অথচ যখনই শুধু দ্য শর্টস বলেছে তখন কিন্তু আর ইউজ হলো। অর্থাৎ এখানে প্লুরাল ফর্ম হবে কখন, যখন পেয়ার বলা থাকবে না, আর যখন পেয়ার বলা থাকবে তখন সেক্ষেত্রে সিঙ্গুলার হবে। তো নাউনের তোমরা এই জিনিসটা খুব ভালো করে লক্ষ্য করবে এবং তোমরা আরও বেসিকলি এই জিনিসটাকে বুঝতে পারবে। দেন চলে আসছি আমরা রুল 7-এ। এই ওয়ার্ডগুলো অলওয়েজ প্লুরাল হয়, যেমন ক্যাটেল, শিপ, ডেয়ার, জেন্ট্রি, পোলট্রি, পোক, পিপল, পুলিশ, ক্যাভালরি, ইনফ্যান্ট্রি, পিজান্ট্রি, ক্যালার্জি, ইটিসি এই ধরনের ওয়ার্ডগুলো অলওয়েজ কী হয়, প্লুরাল হয়। যেমন দেখো দ্য পুলিশ হ্যাজ কখনো হবে না, পুলিশ হ্যাভ হবে, পুলিশ হ্যাভ ইনভেস্টিগেটেড দ্য কেস কেয়ারফুলি, অ্যান্ড পিপল আর গোয়িং টু বাই দ্য প্রোডাক্ট। পিপল কী হচ্ছে, পিপল আর গোয়িং টু বাই দ্য প্রোডাক্ট। তো আমরা এখানে দেখে নিচ্ছি যে সবসময় প্লুরাল ভার্ব ইউজ হচ্ছে, প্লুরাল যেহেতু প্রথম ওয়ার্ডটা তার জন্য সবসময় প্লুরাল ভার্ব ইউজ হচ্ছে। এরপর আমরা যেটা জিনিসে আসছি, যে আদার থাকলে নাউন প্লুরাল বসে, নো আদার থাকলে নাউন সিঙ্গুলার হয়, সাম আদার থাকলে নাউন প্লুরাল, এনি আদার নাউন সিঙ্গুলার, মোস্ট আদার নাউন প্লুরাল। অর্থাৎ মানেটা বুঝতে হবে, মোস্ট আদার মানে হচ্ছে বেশিরভাগ, তাহলে নাউনটা প্লুরাল হবে, এনি আদার মানে যে কোনো, তাহলে নাউনটা সিঙ্গুলার হবে, সাম আদার মানে ওদের সামের মধ্যে কেউ একজন, ওকে, নো আদার মানে কেউই না, আর আদার মানে তো যে কেউ বোঝাচ্ছে, তার জন্য প্লুরালটা কেন হচ্ছে আর নাউনটা সিঙ্গুলারটা কেন হচ্ছে বুঝলে তো, আদার মানে আদারের মধ্যে তো যে কেউ আদার হতে পারে, আমি আদার মধ্যে বাকি যারা আছে ওখানে আদার, তো নাউনটা ওখানে প্লুরাল।
নো আদার মানে কেউই না, যেখানে কেউই না সেটা তো অবশ্যই সিঙ্গুলার। ওকে, যেখানে শূন্য বোঝাবে একের বা শূন্য নিচে বোঝাবে সেটা কিন্তু নাউন সিঙ্গুলার হবে। সাম আদার থাকলে নাউন প্লুরাল, এবং এনি আদার থাকলে নাউন সিঙ্গুলার, মোস্ট আদার থাকলে নাউন প্লুরাল। তো দেন আমি কয়েকটি তোমাদের এক্সাম্পলের মাধ্যমে ভুলগুলোকে দেখাবো যে আমরা কী কী ভুল করে থাকি। ওকে, তো আমি নেক্সট নিয়ে আসছি যে এক্সাম্পলগুলো আমি এখন দেখাবো তোমাদের, যে নাউনের ক্ষেত্রে কী কী ভুলগুলো হয় সেটা আমি দেখাচ্ছি। দেন আমি শুরু করছি ইউজ অফ অ্যাপোস্ট্রফি এস। তো সেক্ষেত্রে আমরা দেখে নিব অ্যাপোস্ট্রফি এস আর অফের মধ্যে কী ডিফারেন্স। দেখো, যখন যদি কোনো একটা ইন্ডিয়া কি একটা পজিশন, অর্থাৎ ইন্ডিয়াস ইকোনমি হ্যাজ ক্লাইম্ব 5 প্লেসেস ইন দ্য গ্লোবাল র্যাঙ্কিং, এটাও যেমন কারেক্ট, তেমন দ্য ইকোনমি অফ ইন্ডিয়া হ্যাজ ক্লাইম্ব 5 প্লেসেস ইন দ্য গ্লোবাল র্যাঙ্কিং, এটাও তেমন কারেক্ট। তো আমি এটা তোমাদের এক্সাম্পল দিয়ে ভালো বুঝিয়েছি, শেষে আমি আরও ভালো করে ডিটেলসে বোঝাবো। তার আগে আমরা সামনেরগুলো দেখে নিই। যেমন হচ্ছে, যদি কোনো কিছু বার্ডস থাকে, মনে করো সাপোজ কোনো কিছু আগে বার্ডস, ইউজ অফ অ্যাপোস্ট্রফি এস অ্যান্ড অফ উইথ অ্যানিমেলস অ্যান্ড বার্ডস। সবসময় যেমন থাকবে এ ক্যাটস টেইল, বার্ড আর অ্যানিমেল থাকলে সবসময় অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয়। যেমন এ ক্যাটস টেইল, এ বার্ডস ফেচার, এ বার্ড অফ ফেচার হয় না, এ লায়ন অফ পাউ হয় না, এ হর্স অফ হেড হয় না, এ ডগ অফ ক্যানেল হয় না। এক্ষেত্রে সকলে এর সময় ক্যাটের সাথে এস যুক্ত হয়। যেটা বার্ডস বা অ্যানিমেলের নাম, তার সাথে সবসময় অলওয়েজ সর্বদা অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয়। তো এই জিনিসটা তোমাদের খুব মাথায় রাখতে হবে, পরীক্ষায় এই জিনিসগুলো খুবই জরুরি, এবং এটা পরীক্ষার সময় ভীষণ গুরুত্বপূর্ণ সহযোগী করবে। তোমাদের এই ধরনের ওয়ার্ডগুলোতেই আমাদের এরর কারেকশান বেশি আসে থাকে, এবং উপরে ওয়ার্ডটাতেও দিয়ে থাকে যা ইকোনমি অফ ইন্ডিয়া, তুমি হলে ইন্ডিয়াস ইকোনমিতে আমি পড়েছিলাম, তাহলে হয়তো ঠিক আছে, আমি এটা ভুল করেছি। না, ইন্ডিয়াস ইকোনমি আর ইকোনমি অফ ইন্ডিয়া দুটোই হতে পারে, কারণ ওটা একটা পজিশন বুঝাচ্ছি, যেটা আমি শেষে আরেকটু ডিটেলস করে বুঝাচ্ছি তোমাদের। এবার হচ্ছে, কোনো কিছু যদি ওয়ার্ড হয়, সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস ইউজড উইথ সিঙ্গুলার ইউনিট অফ ওয়েট অ্যান্ড মানি। তাহলে যেটা সিঙ্গুলার ওয়েট আর ইউনিট মানি বুঝালে সেটার সাথে কী হয়, অ্যাপোস্ট্রফি এস। যেমন এ টনস ওয়েট, মানে এ টনস ওয়েট মানে সিঙ্গুলার ইউনিট বোঝাচ্ছে, তার জন্য কি অ্যাপোস্ট্রফি এস যুক্ত হচ্ছে। কি যুক্ত হচ্ছে? অ্যাপোস্ট্রফি এস। অ্যাপোস্ট্রফি এস যুক্ত হচ্ছে। এ রুপিস ওর্থ, এ ইয়েন্স ওর্থ, এ কুইন্টালস ওর্থ, সবগুলোতে দেখো অ্যাপোস্ট্রফি এস যুক্ত হচ্ছে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এবং এই জিনিসটা এভাবে আমাদেরকে পড়তে হবে। ওকে, দেন আমরা চলে আসছি হচ্ছে অ্যাপোস্ট্রফি এসের পর ইস পার্সোনিফাইড থিং। যেমন হচ্ছে কোনো কিছুকে পার্সোনিফাইড করা বোঝাচ্ছে, যেমন হচ্ছে নেচার্স লস। নেচার্স লস দিয়ে আমাদের খুব এরর কারেকশান আছে। সরোস প্রেয়ার, এটা দিয়েও খুব এরর কারেকশান আছে। সাউস প্রেয়ার, এ ধরনের ভুল থাকে। সাউল প্রেয়ার আছে, বা সাউল অফ প্রেয়ার দেওয়া আছে, সেটা ভুল আছে। অ্যাট ডেথস ডোর, এই ধরনেরগুলোতে সবগুলোতে অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয়। এটা সবসময় পার্সোনিফাইড থিঙ্কের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করি। দেন আমি চলে আসি কিছু ফেসেস। এই ফেসগুলো তোমাদের মনে রাখতে হবে, এই ফেসগুলোর জন্য আমাদের কিছু করার নেই। তো এই ক্ষেত্রে তোমাদের এই জিনিসগুলো মনে রাখাই সবচেয়ে বেটার। যেমন ফর গড সেক, ফর হ্যাভেন সেক, ফর মানি সেক, বাট ফর ব্রেভিটি সেক। কিন্তু দেখো, এই পরের তিনটাতে যেমন অ্যাপোস্ট্রফি এস যুক্ত হচ্ছে, কিন্তু আবার ফর ব্রেভিটি সেক, ফর ফ্যাশন সেক, এই ধরনের ওয়ার্ডগুলোতে হচ্ছে না। তো এটা আমাদের কীভাবে আমরা বুঝতে পারবো? এগুলো আমাদের যত রিডিং স্কেল বাড়বে, তত এই ছোটো ছোটো ভুলগুলো আমাদের চোখে ধরা পড়বে, এবং আমরা এই জিনিসগুলোকে সহজেই চিনতে শিখবো। তাই এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে ফ্রেজের ক্ষেত্রে, যে কোনো ফ্রেজের ক্ষেত্রে কোনটাতে অ্যাপোস্ট্রফি এস যুক্ত হচ্ছে, কোনটাতে হচ্ছে না, সেই জিনিসগুলো নোট করা, এবং সেগুলোকে ভালো ভালো করে বারবার রিভিশন করা, এটা আমাদের প্রধান কর্তব্য হওয়া উচিত। এসব জিনিসগুলো বর্তমানে কোনো ইউটিউব চ্যানেলই সেভাবে পড়ায় না। কিছু কিছু ইউটিউব চ্যানেল রয়েছে যারা পড়ায়, বাট বেশিরভাগ ইউটিউব চ্যানেলে এই সস্তার পড়ানো পাওয়াচ্ছে। তাই চাই যে তোমরা হায়ার লেভেল পর্যন্ত শিখো, ইংলিশকে খুব ভালোভাবে জানো। আমি সেটাই অলওয়েজ চেষ্টা করব তোমাদের এই ফাইন্স অফ মোর চ্যানেলে। শুভ আমাকে রিকোয়েস্ট করেছিল, তাই আমি এখানে ক্লাস করাচ্ছি, এবং তোমরা যাতে আরও বেটার পারফরমেন্স করতে পারো, তার জন্য আমি অলওয়েজ ট্রাই করে যাব। এবং তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবং হচ্ছে অ্যাপোস্ট্রফি এস সাথে ইউজ এস ইজ ইউজড অ্যাট দ্য এন্ড অফ দ্য কম্পাউন্ড নাউন। এবার হচ্ছে কি হচ্ছে, কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে কী হয়, শেষে, যেমন ফাদার ইন লস হেলস, মানে শেষে, পজিশনের ক্ষেত্রে শেষে অ্যাপোস্ট্রফি এস বলছে, ঠিক আছে? যখন কোনো কিছু পজিশন, যেমন ফাদার্স লয়ের হেলথ, ফাদার লয়ের হেলথের কথা বলছে। মাদার্স ইন লস বিহেভিয়ার, মাদার ইন লয়ের বিহেভিয়ারের কথা বলছে, মানে এখানে কার কথা, পজিশন কার বলছে, মাদার ইন লয়েস। স্টেপ ফাদার্সের হাউস, স্টেপ ফাদারের বাড়ি, বা স্টেপ ফাদার্স হাউস, দ্য ব্রাদার্স ইন লয়ের জব, মানে ব্রাদার্স ইন লয়ের জবটা,
শেষে পজিশনটা বোঝাচ্ছে, অর্থাৎ পজিশনের ক্ষেত্রে শেষে অ্যাপোস্ট্রফি এস বসে। এরপরে আমি যেটাতে আসবো সেটা হচ্ছে এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে। যেমন আমন স্পেনিয়ার, ঠিক আছে, আমন স্পেনিয়ারে আমরা কী দেখলাম, যে দেখো আমন্স পেন ইজ হেয়ার, এখানে আমন্সের পেনটা রয়েছে। আমন্স গুপ্তাস পেন, অর্থাৎ যদি কোনো নাম থাকে সিঙ্গেল নাম, তাহলে তার আগে তার শেষে অ্যাপোস্ট্রফি এস, এবং যদি তার সাথে সারনেমও যুক্ত থাকে তাহলে সারনেমের শেষে অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয়। এটা কিন্তু আমাদের খুব মাথায় রাখার জিনিস। যেমন আমন অ্যান্ড করণ, পেন ইজ হেয়ার, আমন অ্যান্ড করণের পেন এখানে রয়েছে। কার কার পেন রয়েছে? আমন অ্যান্ড করণ, পেন ইজ হেয়ার। ওকে, আমন অ্যান্ড করণ, পেন ইজ হেয়ার। দেখো দুটোই কিন্তু নাই, কারণ আমন আর করণের দুজনের পেনই এখানে রয়েছে, তার জন্য আমি আলাদা করে বললাম। মানে এরা দুজন মানে একই পেন, আর আমন্স অ্যান্ড করস মানে দুজনে আলাদা আলাদা পেন, ঠিক আছে। দুটো যখন আলাদা করে বুঝেছে তখন এটা হচ্ছে। আমন গুপ্তা দ্য ম্যানেজার অফ অ্যাফেলস, দেখো আমন গুপ্তা আছে যে কিনা ম্যানেজার অ্যাফেলসের, তাহলে কোথায় পজিশনটা বুঝেছে? অ্যাফেলসের। আমন গুপ্তা দ্য ম্যানেজার অফ অ্যাফেলস, আমরা জানি কি পজিশনের শেষে অ্যাপোস্ট্রফি এস বসে, সেটা কিন্তু আমাদের সবসময় মাইন্ডে রাখতে হবে। কার শেষে অ্যাপোস্ট্রফি এস বসে? পজিশনের শেষে, অর্থাৎ এখানে পজিশনটা কোথায় বুঝেছে? অ্যাফেলসে বুঝাচ্ছে। অ্যাফেলস কার ইজ ব্লু, ঠিক আছে। তাহলে আমি এখানে এই ক্ষেত্রে কোথায় বসাবো? অ্যাফেলসের কাছে অ্যাপোস্ট্রফি এসটা বসাবো। দেন এখানেও কিছু আমরা অ্যাপোস্ট্রফি এস ইজ ইউজড উইথ ইনডেফিনিট প্রোনাউন্স, যেমন এভরিবডি, সামবডি, এনিবডি, নো বডি, এভরিওয়ান, নো ওয়ান, ইটিসি। তাহলে অ্যাপোস্ট্রফি এস কোথায় বসায়? ইনডেফিনিট প্রোনাউনের ক্ষেত্রে। ইনডেফিনিট প্রোনাউন কি আমরা প্রোনাউন চ্যাপ্টারে আলো ভালো করে পড়বো। তার আগে আমরা এখানে দেখি সাম ওয়ানস পেন, মানে কারো একটা পেন। এভরি বডিস ওয়াচ, প্রত্যেকে দেখেছে। এনি ওয়ান্স ডিউটি, মানে যে কারো ডিউটি। নো বডি অ্যাডভাইস, তো এই ক্ষেত্রে আমাদের অ্যাপোস্ট্রফি এসগুলো বসে। ইনডেফিনিট প্রোনাউন্সের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস কীভাবে বসে সেটা আমরা এখানে পড়লাম। এরপরে আমরা চলে আসছি কম্পাউন্ড নাউন। ডোন্ট ইউজ অ্যাপোস্ট্রফি এস অর অফ, যেমন উইন্টার ক্লথেস, এই ধরনের ওয়ার্ডগুলো কী হয়, এগুলোতে কোনো রকম কিন্তু উইন্টার ক্লথস বলে অ্যাপোস্ট্রফি এস দিয়ে দিলাম, ওয়েটিংস লিস্ট বলে দিয়ে দিলাম আমরা, লিস্ট এস, কলেজ লাইব্রেরি, এই ধরনের ওয়ার্ডগুলোর ক্ষেত্রে এই কম্পাউন্ড নাউনগুলোতে কোনো অ্যাপোস্ট্রফি এস বা অফ কোথাও ইউজ হবে না। তো আমি যেই জিনিসগুলো পরীক্ষা আসে আমি সেগুলোই এখানে তুলে ধরছি। উইন্টার ক্লথ, ওয়েটিং লিস্ট, কলেজ লাইব্রেরি, গার্ডেন গেট, সানডে হলিডে, ফুটবল গ্রাউন্ড, পেট্রোল ইঞ্জিন, নোটিশ বোর্ড, ক্লাচেস বোর্ড, এডুকেশন ডিপার্টমেন্ট, কার র্যালি, গভর্নমেন্ট জব, এই ধরনেরগুলো ক্ষেত্রে কী হয়? কম্পাউন্ড নাউন্স ইউজ, অ্যাপোস্ট্রফি এস ইউজ হয় না। এরপরে আমি কিছু ফেজের কথা বলবো, যে ফেজগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, কারণ মুখস্থ ছাড়া, এই ফেজগুলো মুখস্থ ছাড়া তোমাদের মনে রাখা একটু টাফ হয়ে যাবে। তো আমরা অ্যাট, ওয়ান্স, উইথ, এন্ডস, এগুলো আমরা রিডিংয়ের মাধ্যমে পড়বো। আরও যেগুলো পড়বো সেগুলো কিসে করবো? আমি দেখাচ্ছি যে এই ইডিয়মসগুলোর কাছে ফ্রেজে কী হবে অ্যাপোস্ট্রফি এস ইউজ হয়, সেটা আমরা এখানে বললাম। তো শেষে আমি সেই জিনিসটা, লাস্টে যে জিনিসটা আমি বলতে চাইছিলাম, লিভিং থিংস আর পজিশনের ক্ষেত্রে যেটা বোঝাবো, যে কোনো লিভিং থিংস, অর্থাৎ আমন্স পেন ইজ হেয়ার, এখানেও অ্যাপোস্ট্রফি এস বসতে পারে। লিভিং থিংসের ক্ষেত্রে অপও বসে, এসও বসে, এটা সবসময় মাথায় রাখবে। লিভিং থিংসের ক্ষেত্রে কী বসে? যেটার মানে অস্তিত্ব আছে, আমনের অস্তিত্ব আছে লিভিং থিংস, আর পজিশনের ক্ষেত্রে অফ বসে, অ্যাপোস্ট্রফি এসও বসে। কিন্তু নন লিভিং থিংস, দ্যাটস মিন পেন্স ক্যাপ, মানে পেনের মুটকিটা, দ্য ক্যাপ অফ পেন হয়, দ্য ব্রোকেন উইন্ডো, দ্য গ্লাস অফ উইন্ডো, দ্য গ্লাস অফ উইন্ডো হয় কিন্তু, হ্যাঁ, দ্য উইন্ডোজ ব্রোক গ্লাস এরকম করে কিছু হয় না। দ্য পেন্স ক্যাপ যেমন হয় না, তেমন দ্য ক্যাপ অফ পেন। এক্ষেত্রে যখনই নন লিভিং থিংস থাকবে সবসময় আমরা মনে রাখবো একটা একদম সোজা পাতি কথা মনে রাখবো, যে নন লিভিং থিংসের ক্ষেত্রে অফ ইউজ হয়, আর লিভিং থিংসের ক্ষেত্রে অফ আর অ্যাপোস্ট্রফি এস দুটো ইউজ হয়। তো আমরা সেটাই দেখেছিলাম, যেমন এই যে নো ফিজিক্যালি প্রেজেন্ট আর যেটার কোনো ফিজিক্যালি প্রেজেন্ট নেই, সেটা আমরা দুটো ইউজ করতে পারি, ঠিক আছে। যেটার ফিজিক্যালি প্রেজেন্ট নেই সেটার ক্ষেত্রে আমরা আবার করব এস বা অ্যাপোস্ট্রফি এস আর অফ দুটোই। আর যেটা আমরা বলে দিলাম নন লিভিং থিংসের ক্ষেত্রে সবসময় কী বসে, নন লিভিং থিংসের ক্ষেত্রে কী বসে? অফ বসে, অলওয়েজ অফ বসে। আর লিভিং থিংসের ক্ষেত্রে অলওয়েজ কী বসে? অ্যাপোস্ট্রফি এসও বসে, অপও বসে। আর নো ফিজিক্যালি যার কোনো প্রেজেন্ট নেই সেটার ক্ষেত্রে আমরা কী বসাবো? সেক্ষেত্রে আমরা বসাবো অ্যাপোস্ট্রফি এস এবং অফ দুটোই। তো আমাদের এই দুটো জিনিসও খুব ভালো করে মনে রাখতে হবে। আমি নাউনের পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে দিলাম এবং পুরো ভুলগুলো যেগুলো ছিল সেগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো আমি কি এরপরে কিছু এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাচ্ছি যে এই জিনিসগুলো কীভাবে আসে। ওকে, তো আমি এখানে শুরু করছি পরের এক্সাম্পলের পার্টটা। তো দেখে নাও তোমরা প্রথম এক্সাম্পলটাতে কী বলছে, দো উই হ্যাভ রিচ অ্যাট দ্য হাই লেভেল অফ প্রোগ্রেস ইন দ্য ফিল্ড of medicine, many million of people die of malaria.
তো আমি দেখো তোমাদেরকে রুলে পড়িয়েছিলাম যে প্রিপোজিশন যদি কোনো দুটো নাউন প্লুরালের মাঝখানে থাকে তাহলে দুটো নাউনই প্লুরাল হয়। তাহলে ওই যেমন 100, দিস আর 500 রুপিড নোটস, আর হচ্ছে 100 অফ 5 এভাবে ছিল যে এক্সাম্পলটা। সেখানে আমরা কী করেছিলাম, যেহেতু কোনো কিছু ইউনিটের ক্ষেত্রে কী বসে, এই জায়গাটা ডি নাম্বারে এটা ভুল হয়েছে। কেন ডি নাম্বারে ভুল হয়েছে? কারণ এখানে মিলিয়ন্স হয়ে যাবে, কারণ নাউন প্লুরাল তারপরে প্রিপোজিশন তারপরে নাউন প্লুরাল এভাবে আমাদের বসে। তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে, নাউন প্লুরাল অফ বা প্রিপোজিশন তারপর আবার নাউন প্লুরাল। দ্য পিপল এখানে নাউন প্লুরাল, তারপর প্রিপোজিশন তারপর নাউন প্লুরাল। তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে গেল ডি নাম্বারটা। তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা চলে আসছি 2 নম্বরে। সেখানে কি বলছে, উই হ্যাভ ভিজিটেড মেনি ফার্মস দিস ইয়ার বাট অনলি ওয়ান অফ দেম ইজ সুইটেবল ফর আওয়ার ওয়ার্ক হুইচ ইউ অ্যাডমায়ার্স ইজ নমন, শিবমস অ্যান্ড রোহনস। তো এখানে সবগুলোর ক্ষেত্রে কি নবম, শিবমস অ্যান্ড রোহনসের ক্ষেত্রে আলাদা করে হবে না, এখানে একটাই অ্যাপোস্ট্রফি শেষ হবে, সেটা হচ্ছে শেষে। ওকে, নমন, শিবম অ্যান্ড রোহনস, অ্যাপোস্ট্রফি এসটা একমাত্র শেষে ইউজ হবে, কারণ প্রত্যেকটাকে আমাকে বোঝাচ্ছে, আলাদা করে কাউকে বোঝাচ্ছে না, একজন সুইটেবল ওদের মধ্যে, নমন, শিবম অ্যান্ড রোহনস এদের মধ্যে। ঠিক আছে, ক্লিয়ার? 2 নাম্বারটা হয়ে গেল। এখানে রং তাহলে কোনটা? ডি নাম্বারটা, এরর কারেকশানে। এবার চলে এসছি আমরা কোশ্চিন 3-এ। কী বলছে, দ্য এমপ্লয়িজ গ্রিটেড দ্য ম্যানেজার অ্যান্ড হিজ হাজব্যান্ড উইথ চার্মিং স্মাইল সো অ্যাজ টু ট্রাই মেক দ্য কন্ডিশন লেস ভুলারেবল। তাহলে এখানে ভুল কোনটা আছে? এখানে ভুল আছে হিজ হাজব্যান্ড, এখানে হিজ হাজব্যান্ড হবে না, যাবে দ্য এমপ্লয়িজ গ্রিটেড দ্য ম্যানেজার অ্যান্ড হিজ ওয়াইফ হয়ে যাবে, কারণ দেখো ম্যানেজার প্রথমে বলে দিয়েছে অ্যান্ড হিজ হাজব্যান্ড উইথ চার্মিং স্মাইল অ্যাজ টু ট্রাই টু মেক দ্য কন্ডিশন লেস ভুলারেবল। ওকে, তাহলে এখানে আমাদের ভুল নেই, এটা নো এরর হয়ে যাবে। ওকে, 3 নাম্বারটা আমাদের নো এরর হয়ে যাবে। তারপর আমরা চলে আসছি 4 নাম্বারে। 4 নাম্বারে আমরা দেখে নিই, দ্য ইকোনমিক অফ দ্য প্রজেক্ট মেক্স ইট ইম্পসিবল টু প্রসিড দ্য এক্সপিরিয়েন্স অফ গ্রেট অপরচুনিটিস which can achieve the world class performance in the reported approach। তাহলে এখানে কী যাবে দেখো তোমরা, দ্য ইকোনমিক্স অফ দ্য প্রজেক্ট, এটা কিন্তু সিঙ্গুলার আছে, এটা কি ইকোনমিক্স অফ এ প্রজেক্ট, এটা কি, এটা প্লুরাল অলওয়েজ। ইকোনমিক্স অফ এ প্রজেক্ট, একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে, তাহলে এখানে মেক্স কোনোভাবেই হতে পারে না, এখানে কী হবে, মেক, কী হবে, মেক হবে। তাহলে এখানে ভুল আছে, কি মেক হয়ে যাবে, মেক্স হবে না, কারণ এটা প্লুরাল ফর্মে আছে। ওকে, এবার হচ্ছে লাস্ট আমাদের 5 নম্বর দিয়ে এটা শেষ করবো আজকে আমাদের ক্লাস। সেটা হচ্ছে গিয়ে, হোয়েন আওয়ার বিলভ টিচার অ্যান্ড সিনিয়র্স কেম অ্যাক্রস টু মি উই কট ওয়ান অ্যানাদার হ্যান্ডস অ্যান্ড টক ফর মেনি আওয়ার্স আফটার এ ভেরি লং টাইম। ওকে, এখানে আমরা কি ভুল দেখতে পাচ্ছি, এখানে দেখো অ্যানাদার হ্যান্ডস আছে, সেটা আমাদের কী হবে, অ্যানাদার সেন্ট হবে, একে অন্যের, এর একটা আসবে যখনই, তখনই কিন্তু অ্যাপোস্ট্রফি এস চলে আসবে, অ্যানাদার স্যান্ড হয়ে যাবে। তাহলে এখানে এরর কোনটা আছে, সি নাম্বারটা, একে অন্যের, সেজন্য আমাদের এখানে কী হয়ে যাবে, সি নাম্বারটা এরর হয়ে যাবে। তো সো ফ্রেন্ড, আমরা এখানেই ক্লাসটিকে শেষ করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রত্যেক সপ্তাহে আমার একটি করে ভিডিও আসবে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, প্রত্যেকটি জিনিস আমরা খুব ডিটেলস এবং এভাবেই ভালো করে পড়বো, যাতে তোমরা যে কোনো এক্সামের ক্ষেত্রে ক্র্যাক করার ক্ষেত্রে এগিয়ে যাও এবং সবার থেকে এক ধাপ এগিয়ে থাকো আলাদা পথে। এবং তার সাথে সাথে তোমরা শুধু গ্রামার পড়লেই চলবে না, তার সাথে অবশ্যই তোমাদেরকে পেপার রিডিং করতে হবে এবং নিজেকে সৎ রেখে তোমরা সেই পরীক্ষার প্রস্তুতি নেবে। তো সো ফ্রেন্ড, থ্যাংক ইউ অ্যান্ড প্লিজ ওয়াচ দ্য ভিডিও অ্যান্ড সি ইউ এগেইন। বাই বাই।